নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আজকের ভিডিওতে আমরা জানব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে আমরা একটি ছক ইনসার্ট করতে পারি, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে টেবিল। তার জন্য প্রথমত আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে টেবিল বা ছক ইনসার্ট করার জন্য আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে আমরা ঠিক 2 নম্বর গ্রুপ, অর্থাৎ এখানে আমরা যদি দেখতে পাই যে টেবিলস নামের গ্রুপটি এখানে রয়েছে এবং আমাদের একটি টেবিল বা একটি ছককে ইনসার্ট করতে গেলে প্রথমত টেবিলের ড্রপডাউন সিম্বলে ক্লিক করব এবং এখানে থাকা প্রাপ্ত বক্সগুলো থেকে নিজেদের প্রয়োজন মতন যে কোনো টেবিলকে ইনসার্ট করে নিব। টেবিলের ইনসার্ট করার বাদবাকি প্রসেসগুলো জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন 3টে উপাদান টেবিলের। একটা হচ্ছে রো, একটা কলাম আর একটা হচ্ছে সেল। রো কোনগুলোকে বলা হয়? বেসিক্যালি টেবিলের মধ্যে থাকা অনুভৌমিক লাইনগুলোকে এক একটিকে রো বলা হয়ে থাকে। একই রকমভাবে উলম্বভাবে যে সমস্ত লাইনগুলো অবস্থান করছে সেইগুলোকে কলাম বলা হবে। এবং একটি রো এবং একটি কলামের সংযোগস্থলে একটি রো এবং একটি কলামের সংযোগে যে চতুর্ভুজ আকৃতির বক্সটি তৈরি হচ্ছে তাকে সেল বলা হয়। আশা করি এই জিনিসগুলো বোঝা গেছে, মানে আমাদের রো, কলাম এবং সেল সম্বন্ধে সাধারণ ধারণা তৈরি হয়েছে। আমরা আসছি আমাদের টেবিল ইনসার্ট করার প্রসেসগুলোতে। 1 নাম্বার প্রসেস আবারও দেখাচ্ছি। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, টেবিল অপশানে ক্লিক করতে হবে, এরপর প্রয়োজন মতন এই বক্সগুলো চুজ করে নিতে হবে। বক্সগুলো বলতে যেমন আমাদের রো এবং যেমন কলামের প্রয়োজন থাকবে তেমন আমরা বক্সগুলো চুজ করে নিব। এই থেকে আমরা 6x5 অর্থাৎ এখানে 5টা রো এবং 6টা কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করেছি এবং এখানে ক্লিক করে দিলেই আমাদের নতুন টেবিলটা পেজের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। একই রকমভাবে 2 নম্বর যে অপশানটি রয়েছে সেটা একই ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে এবং টেবিল টুলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা পেয়ে যাচ্ছি ইনসার্ট টেবিল। এতে ক্লিক করলে আমাদের কাছে একটি ছোট্ট ডায়লগ বক্স ওপেন হচ্ছে, যেখানে আমাদের নাম্বার অফ কলাম অর্থাৎ কতগুলো কলাম দিতে চাইছি সেই নাম্বারটা এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো রো দিতে চাইছি সেই নাম্বারটা লিখতে হবে। লেখার পর ওকে অপশানে ক্লিক করলেই নির্দিষ্ট রো এবং নির্দিষ্ট কলাম আমাদের এখানে বিশিষ্ট একটা টেবিল ইনসার্ট হয়ে যাবে। এটা গেল আমাদের 2 নম্বর পদ্ধতি। এছাড়া 3 নম্বর পদ্ধতির মধ্যে যদি আমরা দেখি তখন যে অপশানটি রয়েছে সেটির নাম হচ্ছে ড্র টেবিল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা চাইলে নিজেদের প্রয়োজন মতন যে কোনো টেবিলকে খুব সহজে এঁকে নিতে পারবো। তারপর আমাদের কি করতে হবে? ড্র টেবিলে ক্লিক করার পরে প্রথমত টেবিলের স্ট্রাকচারটা এঁকে নিতে হবে, তারপর রো এবং কলামগুলিকে এখানে এঁকে নিতে হবে। রোগুলিকে আঁকার জন্য বাম দিকের প্রান্ত অথবা ডান দিকের প্রান্তে ক্লিক করে রেখে অপর প্রান্তে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ছেড়ে দিলেই আমাদের নতুন রো ইনসার্ট হয়ে যাচ্ছে। একই রকমভাবেই আমাদের কলাম ইনসার্ট করার জন্য ওপরের লাইন থেকে ক্লিক করে রেখে আমরা যদি নিচের দিকের অংশে টেনে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের নতুন লাইন ইনসার্ট হয়ে যেতে থাকবে বা নতুন কলামও আমাদের এখানে তৈরি হয়ে যেতে থাকবে। তবে এর ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন লাইনটা কখনোই দুটো মাত্রাতে না আসে। যদি কোনো কারণে লাইনের পরিমাণ 2টি হয়ে যায় ক্লিক করে টানার সময়, তখন ওটা রো না এসে নতুন টেবিল ইনসার্ট হয়ে যাবে। এটা যেমন ছিল আমাদের 3 নাম্বার প্রসেস টেবিল ইনসার্ট করার, এরকম আরও 2টি প্রসেস রয়েছে। যদি আমরা সেই অপশানগুলো একটু দেখে নিই, প্রসেসটি হচ্ছে ইনসার্ট টেবিলে ইনসার্ট অপশানে ক্লিক করতে হবে, টেবিল টুলসে ক্লিক করব। এক্সেল স্প্রেডশিট যদি আমরা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে এক্সেল স্প্রেডশিটে আমরা ক্লিক করব। অটোমেটিকভাবেই আমাদের টেবিলের মধ্যে বা আমাদের পেজের মধ্যে নতুন একটি এক্সেল স্প্রেডশিট ওপেন হয়ে আসবে। এবং একদম লাস্ট যে অপশানটি রয়েছে সেটাকে বলা হয়ে থাকে কুইক টেবিল। এই ক্ষেত্রে আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন ধরনের টেবিল তৈরি করতে পারি। তার জন্য ড্রপডাউন সিম্বলে ক্লিক করতে হবে, কুইক টেবিল অপশানে ক্লিক করব। এবারে এখানে থাকা বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন ক্যাটালগুলো অনুযায়ী আমরা যে কোনো একটা টেবিলকে সিলেক্ট করে নেব এবং পরবর্তীতে এই ডাটাটিকে পরিবর্তন করে নিতে পারি। আশা করি টেবিলের ইনসার্ট করার প্রসেসগুলো বোঝাতে পেরেছি। পরবর্তীতে আমরা টেবিল নিয়ে বা টেবিলের বিভিন্ন অপশানগুলো নিয়ে আরও ডিটেলসে ক্লাস করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট এবং একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।